আমাদের সমাজে জামাই আদর জিনিসটা কিন্তু খুব বেশি প্রচলিত। কিন্তু এখন বউ আদরও কিন্তু কোন দিক থেকে পিছিয়ে নেই। তো সেদিন ছিল আমার বউ আদর। আর তার সাথে যেহেতু আমার খালা শাশুড়ির বাসা থেকে ইন্ডিয়া যেতে মাত্র ৫ মিনিট লাগে। তো আমি আমার দেবরের কাছে আবদার করেছিলাম যে আমাকেও ইন্ডিয়া দেখায় নিয়ে আসতে হবে। তো সেই আবদারটাও পূরণ করেছে। আর সেই সাথে তোমাদেরকে আমি আজকে দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। তো চলো আগে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যার যার জায়গা থেকে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও এর মাঝখানে অনেক জ্বর টর এসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো আছি। সেই দিন ঘুম থেকে সকাল সকাল ওঠার পরপরই রাফিন আমাকে বলতেছিল, ভাবি যেহেতু তুমি বর্ডার দেখতে চেয়েছিলে ইন্ডিয়ার, চলো তোমাকে সকাল সকালই দেখিয়ে নিয়ে আসি। কারণ ওই দিন আবার আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু রিসর্টে ঘুরতে যাব। তো এখানে আমরা সকাল সকাল চলে আসছিলাম। আর বাই দ্য ওয়ে, রাফিন কিন্তু আমার অনেক ছোট, মানে প্রায় আমার ৩-৩.৫ বছরের ছোট ভাই। ছোট হয়েও কিন্তু কোনো দিক থেকে কোনো কিছুর কমতি রাখে নাই, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আমরা যাওয়ার পর ওখানে দেখি যে আনফরচুনেটলি সেখানে একটা বাঁশের বেড়া দিয়ে দিছে। মানে ওই টাইমটাতে নাকি বর্ডারে একটু প্রবলেম চলতেছিল, তাই আমরা এখন আর যেতে পারবো না। তো ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা বাসায় ব্যাক করি। যাই হোক, ব্যাপার না, চলো এর মাঝখানে তোমাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আনবক্স করি। আর এই জিনিসটা আমি তোমাদের সাথেই আনবক্স করব দেখে ২ দিন যাবত রেখে দিয়েছে, আনবক্স করিনি। তো এটা আর অন্য কিছু না, আমাদের সবার নিত্য প্রয়োজনীয় সানস্ক্রিন, যেটা আমাদের সবারই প্রতিদিন ইউজ করতে হয় বা ইউজ করা উচিত। দেখো এখানে লেখা আছে নো হোয়াইট কাস্ট, যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমার হোয়াইট কাস্ট পার্সোনালি একদম বেশি পছন্দ না। আর ইউজ করা উচিত কেন বললাম, কারণ সানস্ক্রিন ইউজ না করলে স্কিনের ডালনেস, ম্যালেজমা, পিগমেন্টেশন, সানবার্ন আর হচ্ছে স্কিন ড্যামেজের মতো বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। এই সানস্ক্রিনটা কিন্তু বাংলাদেশের ওয়েদারের কথা চিন্তা করেই বানানো হয়েছে, যেহেতু এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড। এটার ফর্মুলাটা খুবই লাইট, স্কিনে অ্যাপ্লাই করলে হেভি লাগে না, কুইকলি অ্যাবজর্ভ করে নেয় আর একদম স্টিকি ফিল হয় না। আর SPF 50 PA++ থাকার জন্য এটা UVA অ্যান্ড UVB থেকে স্কিনকে প্রোটেক্ট করতেও হেল্প করে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই সানস্ক্রিনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ৩৫০ টাকা। আর তোমরা এই সানস্ক্রিনটা পেয়ে যাবা ফ্রিয়াস বাংলাদেশ ফেসবুক পেজ থেকে। তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট সেকশনেও পেজটা ট্যাগ করে দিব। তো চলো এবার বাকি ভিডিওটা শুরু করি। তো যাই হোক, আমি বর্ডারের কাছাকাছি ঠিকই গিয়েছিলাম, কিন্তু ওই যে পাথরটার মধ্যে লেখা থাকে এক সাইডে বাংলাদেশ এক সাইডে ইন্ডিয়া, সেটা তো আর আমি নিজের চোখে দেখতে পাইনি। এর জন্য আমার একটু আফসোস রয়ে গেছে। কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচার আমি গেলে অবশ্যই সেটা দেখে আসবো, কারণ আমি ওদের মুখে অনেক অনেক শুনেছি এইটার কথা। আর এই জিনিসগুলোর প্রতি প্রতিটা মানুষের একটু একটা কিউরিওসিটি বা এক্সাইটমেন্ট কাজ করে, ঠিক না বলো? আর এটা নাকি প্রতি মানে যে সরকারি দিবসগুলো হয় তখন প্রোগ্রাম হয়, তারপর রবিবার না যেন মঙ্গলবারেও হচ্ছে বর্ডারটা খুলে দেওয়া হয়, এরকম কিছু আমি শুনেছি। আর ওরাও এই জিনিসগুলো নিজে নিজে দেখে আর কি। তো যাই হোক, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। তো এরপর বাসে এসে দেখেছিলাম যে প্রিমা আপু হচ্ছে আমাদের জন্য বেলের শরবত বানাচ্ছিল, আর অন্যদিকে হচ্ছে আন্টি আমাদের জন্য নাস্তা রেডি করছিল। মানে আমরা যাওয়ার পর থেকে আন্টি, প্রিমা আপু, পেয়াল আপু, রাফিন সবাই আমাদের জন্য এত কিছু করছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এই জিনিসগুলো কখনোই ভুলবো না। তো যাই হোক, এরপর আমরা একদিনের জন্য সবাই লিচু ব্যাপারী হয়ে গিয়েছিলাম। মানে রাফিনের ঘরের সাথে যে লিচু গাছটা, সেখান থেকে লিচু পেরেছিল, আর সেটা আমরা সবাই মিলে একসাথে হচ্ছে বেছে তারপর হচ্ছে গুনে গুনে বেঁধে রাখতেছিলাম। আর এর মাঝখানে হচ্ছে আমার আরো 2টা খালা শাশুড়িও আসছিল, মানে একদম ছোট আন্টি আর তার বড় জন। তো এরপর আমরা সবাই মিলে একসাথে লিচু বাছা শুরু করে দিই। এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এই সময় আবার কারেন্ট চলে গিয়েছিল, তো আমরা একদম ফ্লোরে বসেই খাওয়া দাওয়া করে নেই। আর আমাদের যে বাইরে যাওয়ার কথা ছিল, বললাম যে রিসোর্টে যাব, সেটা আমরা ক্যান্সেল করে দিই। কারণ বাসায় যখন একসাথে সবাই মিলে গল্প করি, এটার মজাই কিন্তু একদম আলাদা। তো আমরা সবাই মিলে যে এখানে বসে বসে গল্প করতেছিলাম, আন্টিরা হচ্ছে অনেক অনেক কাহিনী শুনাইতেছিল। আমার সবসময় বাসার সবার গল্প শুনতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখো দাদু আবার রাফিনের মাথা মাসাজ করে দিচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এর মধ্যেই প্রিমা আপু আমাদের জন্য চা বানায় নিয়ে আসে। আর আমি তো তোমাদেরকে 2 ব্লগে বলছি যে প্রিমা আপুর চা বানানো অনেক বেশি মজা। এর মাঝখানে আবার আমি হচ্ছে ফিদাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে, রাফিন ওকে নিয়ে আসবে, কারণ আমাদের সাথেই ফিদার আসার কথা ছিল, বাট আসতে পারে নাই আর কি। তো ওইদিকে আমরা রাফিনকে পাঠিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা আবার বের হয়ে গেছি, কারণ আমরা ফুচকা আর চটপটি খাবো। তো আমাদের প্ল্যানটা কিছুটা এরকম ছিল যে আমরা আসবো, অর্ডার করব, আর আমাদের অর্ডার আসতে আসতে হচ্ছে ফিদার রাফিনও চলে আসবে। বাট আনফরচুনেটলি ওরা জ্যামে পড়ে যায়, ওরা আর আসতে পারে নাই। আমরাও যে অটো দিয়ে গিয়েছিলাম একসাথে খাওয়া দাওয়া করে, সেই অটো দিয়েই চলে আসছিলাম। তো এর মাঝখানে আবার হচ্ছে বাসায় আন্টি বউ আদরের প্রিপারেশন করতেছিল। মেইনলি আমরা যেদিন যাই সেদিন রাতে এই খবর দেওয়ার কথা ছিল, আর ভুলবশত এটা রিয়াদ আর আমি শুনে ফেলছি কোনো একভাবে। তো এরপর থেকে আন্টিকে আমরা অনেক বেশি রিকোয়েস্ট করি, মানে লিটারেলি আমরা হাতে পায়ে ধরে আন্টিকে বলি যে আন্টি প্লিজ আজকে করেন না এটা। আচ্ছা ঠিক আছে, করবেন, পরে করেন, পরে করি। আমরা আসলে চালাকি করে এটা বাদ দিতে চেয়েছিলাম, কারণ গরমের মধ্যে কি দরকার, কিন্তু তারা এটা কোনোভাবেই হইতে দেয়নি। এটা আসলে আমার শ্বশুরবাড়ির সবার ওখানকারই একটা রিচুয়াল। তো যাই হোক, এগুলো আন্টি সব নিজের হাতে একা একা করেছে, আর পেয়ালাপো অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছে। সবাই অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখুক, সুখে রাখুক, অনেক অনেক ভালো রাখুক, আর সবসময় এরকম রাখুক। তো যাই হোক, আমার আজকে
ভিডিওটাও এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।